পাসপোর্ট জালিয়াতিতে পর গ্রেফতার দুই চাই ইতিমধ্যেই গ্রেফতার, আরো একজন গ্রেফতার, বারাসাত থেকে গ্রেফতার সাবির আলী নামে একজন। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, সমীর দাস বা সমরেশ বা মনোজ গুপ্তাকে জেরা করেই কি এই সাবির আলীকে গ্রেফতার করা হয়েছে? একদম দেখো, পাসপোর্ট কেলেঙ্কারির মাথা কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে সমরেশ বিশ্বাস। তাকে জিজ্ঞাসাবাদের পরেই সমীর দাসের নাম উঠে আসে। সমীর দাসের জিজ্ঞাসাবাদের পরে একের পর এক নাম উঠে আসে, অর্থাৎ চন্দন, কৌশিক এবং দিবাকর। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে সাবির আলী বলে একজনকে বারাসাত পুলিশ গ্রেফতার করে, লালি সিনেমা হল এলাকা থেকে গ্রেফতার করে। ফলে তিনি কিন্তু স্বীকার করেছেন তিনি এলআইসির এজেন্ট এবং তিনি বেশ কিছু কাগজপত্র তিনি করেছেন, কিন্তু তিনি সমীর বিশ্বাস বা সমীর দাস, সমরেশ বিশ্বাসকে চিনতেন না। ফলে তাকে করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আরো একাধিক নাম রয়েছে তদন্তকারীদের হাতে। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু একের পর এক নাম উঠে আসছে। ইতিমধ্যে এই পাসপোর্ট কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত শুধু বারাসাত শহর থেকে প্রায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে আজকে সাবির দাসকে গ্রেফতার করে কিন্তু আজকে বারাসাত আদালতে তোলা হয়েছে। এই সমীরের জেরায় তথ্য মিলতেই গ্রেফতার সাবির আলী। এই সাবির আলী কোথায় বসবাস করত এবং কিভাবে কাজ চালাতো কি জানা যাচ্ছে? একদম দেখো, সাবির আলী অর্থাৎ তিনি কিন্তু জানিয়েছেন সমীরের সঙ্গে তার বেশি দিনের সম্পর্ক নেই এবং তিনি চিনতেন, কিন্তু তিনি এলআইসির এজেন্ট হিসেবে কাজ করতেন। সেই সূত্রে তিনি তার সঙ্গে একটু যোগাযোগ ছিল, কিন্তু তিনি যে আধার কার্ড বা ভোটার কার্ড, পাসপোর্ট বা এই ধরনের দুর্নীতির সঙ্গে তিনি কোন রকম ভাবেই তার সঙ্গে লিঙ্ক আপ ছিল না। ফলে তাকে ইতিমধ্যে বারাসাত থানা পুলিশ গ্রেফতার করেছেন এবং আজ থেকে বারাসাত আদালতে তোলা হয়েছে। এবার বাংলাদেশের খবর নেব। যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ভারতের সাহায্যে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, এবার সেই পাকিস্তানের সঙ্গেই সখ্যতা, সেই পাকিস্তানিদের ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ। শুধু তাই নয়, পাকিস্তান যাওয়ার জন্য বিমানের সংখ্যাও বাড়াচ্ছে ঢাকা। যে দেশের হাত ধরে স্বাধীনতা, সেই ভারতের জন্য বিদ্বেষ আর পাকিস্তানের জন্য প্রেম। এবার পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ। এবার থেকে পাকিস্তানিদের বাংলাদেশে আসতে আর ঢাকা থেকে আগে ছাড়পত্র নিতে হবে না। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মাপারে স্বাধীনতা সূর্য ওঠে, জন্ম হয় বাংলাদেশের। এই ইতিহাস কি এখন ভুলে গিয়েছে ঢাকা? তাই কি ঢাকা ইসলামাবাদের এখন মাখো মাখো সম্পর্ক? পাকিস্তানিদের জন্য শুধু ভিসা প্রক্রিয়া সহজ করছে না, ইসলামাবাদের সঙ্গে বাণিজ্যও বাড়াতে চাইছে ঢাকা। সেই লক্ষ্যে পাকিস্তান বাংলাদেশ বিমান পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার বিমানের সংখ্যা। গত আগস্ট থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, বিভিন্ন শিল্প ধুঁকছে চাপে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে তারা পাকিস্তানের সঙ্গে প্রেম বাড়াচ্ছে আর চীনের কাছে নতজানু হচ্ছে। এই নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন। সামনে এই সহযোগিতা আরও বাড়বে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী, যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। নিউজ 18 বাংলা।